নমস্কার বন্ধুরা, নন্দিনীদির বিয়ের এই ব্লগে আপনাদের সকলকে স্বাগত। নন্দিনীদি তার বিয়ের আগে তিনি নিজের হাতে রান্না করে এই খাবারগুলো বিভিন্ন জায়গায় দান করেছিলেন। এখানে রান্না করেছেন উনি হচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বিভিন্ন ধরনের ভাজা এবং তার সঙ্গে রয়েছে সাদা ভাত এবং রয়েছে ডাল। নন্দিনীদি নিজের হাতেই খাবারগুলোকে প্যাক করেন এই প্লাস্টিকের পাত্রতে এবং তার সঙ্গে ডালগুলোও তিনি সঙ্গে সঙ্গে এই প্লাস্টিকের পাত্রগুলোতে উনি ভরে নেন। হয়ে গেল ডাল ভরা হয়ে গেল এবং সবজির বাদে তাছাড়াও রয়েছে লাল লাল করে মুরগির মাংসও ভরা হয়ে গেল। এবার নন্দিনীদির গায়ে হলুদে আমরা চলে এলাম। নন্দিনীদির যেহেতু প্রচুর ফ্যান রয়েছে তাই গায়ে হলুদের সময় ফ্যানেরা এসেও ছবি তুলছিলেন এবং নন্দিনীদির মুখে হলুদ মাখিয়ে দেওয়া হলো। তারপরে নন্দিনীদিকে স্নান করিয়ে দেওয়া হলো। তাহলে গায়ে হলুদ হয়ে গেল এবং নন্দিনীদি ওনার যে স্বামীর সঙ্গে একটুখানি গায়ে হলুদ দিয়ে দিলেন। এবং আজকে সকালবেলা রান্না হয়েছিল ডাল, সরু চালের ভাত আর ঝুরঝুরি করে আলু ভাজা এবং ছিল কাতলা কালিয়া। এতগুলো আইটেম সকালে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। রান্নাগুলো হয়েছিল অত্যন্ত সুস্বাদু। কাতলা কালিয়ার পরেও আরও একটি আইটেম ছিল, সেটি হচ্ছে লাল লাল করে মুরগির মাংসের ঝোল। মুরগির মাংসের হাড়ওয়ালা পিসটাও কিন্তু আমরা খুব সুন্দর করে উপভোগ করলাম। রান্নাগুলো আমরা শেষ করে নিলাম। এরপরে সন্ধ্যা হয়ে গেল এবং নন্দিনীদিকে সাজানো শুরু হয়ে গেল। নন্দিনীদির সাজানোর পরে কিছুক্ষণ ধরে চললো ফটোশ্যুট। দেখুন এই ফটোশ্যুটে কিছু ভিডিও ওনারা নিয়ে নিয়েছিলেন, কত সুন্দর লাগছে সাজানোর পরে দেখুন। এইবারে বিয়ে শুরু হয়ে গেল, মালা বদল হয়ে গেল এবং 7 পাক ঘোরাও হয়ে গেল। বিয়েটাও সম্পন্ন হয়ে গেল এবং সিঁদুর দানও হয়ে গেল। এইবারে সবাই এগিয়ে গেল ভগবানের কাছে আশীর্বাদ নিতে। তারপরে রাতের খাওয়া দাওয়া হলো। রাতে খাওয়া হয়েছিল মন্দিরের এই প্রসাদ, যেহেতু মন্দিরে বিয়েতে হয়েছিল তাই মন্দিরে এই প্রসাদ খাওয়া হয়েছিল। এইভাবেই বিবাহ সম্পন্ন হলো। ধন্যবাদ বন্ধুরা।